বন্ধুরা, এই প্রচণ্ড গরমেও মুখে যদি ফেসিয়ালের চেয়েও 10 গুণ ফর্সা গ্লো তোমরা আনতে চাও, তাহলে এটা তোমাদের জন্য একটা দারুণ উপায় হতে চলেছে। তাই আর দেরি না করে এই উপায়টা আজকে থেকেই শুরু করো। আজকে 2টি স্টেপে এই ফেসিয়াল ট্রিটমেন্টটা তৈরি করার উপায়টাই আমি তোমাদের বলে দেব। সেটা কিভাবে তোমরা বানাবে, একটা পরিষ্কার বাটিতে 1/2 চা চামচ পরিমাণ চিনি নেবে, আর তাতেই অল্প একটু বাড়ির রান্নার হলুদ তোমরা ব্যবহার করবে, আর তার মধ্যেই মেশাবে অল্প একটু শ্যাম্পু। যে কোনো রেগুলার শ্যাম্পু তুমি ইউজ করো সেই শ্যাম্পুই এখানে ব্যবহার করবে। এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাটা পরিষ্কারভাবে গলে যাচ্ছে। এতে তোমার মুখের যে অয়েলি ভাবটা রয়েছে সেটাকে সম্পূর্ণ দূর করে রোদে পোড়া যে ট্যানিংয়ের সমস্যা সেটাকেও সম্পূর্ণ রিমুভ করে মুখটাকে পরিষ্কার করে তুলবে। বন্ধুরা, এই যে কার্যকারী ঘরোয়া উপায়গুলো সঠিক নিয়মে বাড়িতে বানিয়ে যদি তুমি মুখের ওপর অ্যাপ্লাই করো, তোমার মুখ তার হারানো উজ্জ্বলতা সম্পূর্ণভাবে ফিরে পাবে। 3টি উপায় খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া অবধি মেশানোর পর তোমরা দেখতে পাবে একটা ক্রিমি টেক্সচারের মতো মিশ্রণ তৈরি হয়েছে। বন্ধুরা, এই পর্যায়ে এবার তোমরা এই উপায়টা মুখের মধ্যে ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে দেখো, পুরো মুখে সম্পূর্ণ মুখে এই মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে হালকা হাতে তোমাকে ম্যাসাজ করতে হবে, আর অবশ্যই মনে রাখতে হবে চিনির দানাটা যেন সম্পূর্ণভাবে গলে যায়। তারপরে এটাকে মুখের মধ্যে তোমরা ব্যবহার করবে। আর এরই পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও, আর বেশির থেকে বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারে। আর অবশ্যই ভিডিওর মাঝে একটা লাইক দিয়ে যাও, তোমার একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা। এইভাবে হালকা হাতে 1 মিনিট পুরো মুখটা ম্যাসাজ করে নেবে। তার সাথে সাথে মুখে যে ডেড সেলসগুলো আছে, কালচে ভাবগুলো আছে, অতিরিক্ত অয়েলটা আছে, সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে, সম্পূর্ণ উঠে গিয়ে মুখটা পরিষ্কার হয়ে যাবে, যাতে পরবর্তী উপায়টা মুখে ব্যবহার করার ক্ষেত্রে খুব সহজ হয়। এবারে 5 মিনিট এই উপায়টা মুখের মধ্যে লাগিয়ে রেখে দাও। তারপর একটা রুমালের সাহায্যে মুখটাকে ভালোভাবে মুছে নাও। মোছার সাথে সাথেই দেখবে মুখ থেকে সমস্ত কালচে ভাব, রোদে পোড়া ট্যানিংয়ের প্রবলেমটা বা যে কালচে দাগ ছোপগুলো সেগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়ে মুখটা একদম প্রথম স্টেপে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার যাব দ্বিতীয় স্টেপের এই উপায়টার জন্য আমি সবার প্রথমেই ব্যবহার করব 1/2 চা চামচ পরিমাণ বেসন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই দুটি উপায়কে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাপাকা অংশ না থাকে। এবার এই দুটি উপায়ের মধ্যে যে উপাদানটা আমরা মেশাবো সেটা হচ্ছে ডালের গুঁড়ো। আমি এখানে মসুর ডালের গুঁড়ো ব্যবহার করছি, এরকম 1/2 চা চামচ পরিমাণ মসুর ডালের গুঁড়ো ব্যবহার করছি। এই 3টি উপাদান একত্রে মিশে আমাদের মুখের ব্লাড সার্কুলেশন বাড়াবে, মুখটাকে উজ্জ্বল আর ফর্সা করে তুলবে। বা তোমরা যারা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যে কোনো ওকেশন অ্যাটেন্ড করার আগে চাইছো না যে অনেক টাকা খরচ করে ফেসিয়াল ট্রিটমেন্ট করাতে, তারা কিন্তু বাড়িতে এই উপায়ে এই ফেসিয়াল ট্রিটমেন্টটা করে মুখের উজ্জ্বলতাটাকে সম্পূর্ণ বাড়িয়ে তুলতে পারো। সঠিক উপায় দেখে বাড়িতে বানিয়ে এটা ব্যবহার করলে তোমার স্কিনটা একদম টান আর ফেসিয়ালের চেয়েও 10 গুণ গ্লো করবে। হ্যাঁ বন্ধুরা, তাই পার্লারে না গিয়ে এই উপায়টা বাড়িতে বসেই ট্রাই করো। আর তার জন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া ভীষণভাবেই জরুরি, কারণ যে কোনো উপায় ব্যবহারের আগে সেটা সঠিকভাবে তৈরি করে নেওয়াটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এটাকে মুখে তোমরা ব্যবহার করবে। এবারে এই পর্যায়েতেই তোমরা সবথেকে বড় মিস্টেকটা করো, যে ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যাও। তারপরে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হলে সেগুলো জানতে চাও। সেই জন্য বলি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে দেখে নিতে, কারণ এটা কতক্ষণ মুখের মধ্যে রাখবো, কিভাবে অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব সেটা কিন্তু জানা অবশ্যই দরকার উপায়টা তৈরির সাথে সাথেই। এই যে উপায়টা আমি বানিয়েছি সেটা মুখের মধ্যে সম্পূর্ণভাবে ভালোভাবে লাগিয়ে নাও প্রথমে, তারপর এটাকে হালকা হাতে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এটা সাথে সাথেই ব্লাড সার্কুলেশনটা মুখের বাড়িয়ে দেবে আর মুখের জেল্লাটা দ্রুত ফুটে উঠবে, যেটা ফেসিয়ালের চেয়েও 10 গুণ গ্লো করবে। আর এই উপায়টা তোমরা সপ্তাহে 3 দিন অবশ্যই ট্রাই করো, আর তারপরেই তোমরা দেখতে পাবে মুখটা ঠিক কতটা গ্লো করছে, মুখের সমস্ত অতিরিক্ত তেলটা চলে গেছে, যে সানট্যানের বা সানবার্নের প্রবলেমটা ছিল সেটাও সম্পূর্ণ দূর হয়ে গিয়ে মুখটা একদম রিফ্রেশ লাগছে। এবার এই পর্যায়ে তোমার মুখটা কিন্তু এবার মেকআপের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। দেখা হবে পরবর্তী